শরীরটা মরেছি একেবারে কয়টা 30 ইচ্ছা লেট হলে লেট হয়ে যাবে 4টা বাজে প্রায় বেরোতে হতে 4টা 20 বাজে স্ট্রাইকে ওখানে থাকতে হবে ইভেন 5টা অনেক থাকে এটা পারে কি পারে না জানি না গ্লাস নিও এগুলো তো পড়বার না ঘুমাচ্ছে অনেক আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ঘাটটা অনেক ব্যথা করছে মার থেকে যদি একটা স্প্রিং নিতে ভালো হতো চলো কার্ড নিও চাচ্ছিল কি ব্যাগ নিয়ে আসো জাস্ট শুধু এটা আনো না 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 প্রেস করো Cash this, sir. Thank you so much. আমরা চলে এলাম ওয়েনওয়ে স্টেশনে এখান থেকে আমরা বুলেট ট্রেনে ডিরেক্ট চলে যাব নারিতা এয়ারপোর্টে কারণ আমাদের আজকে প্লেন হচ্ছে গিয়ে 8:25-এ আর এখান থেকে যদি আমরা প্রথম ট্রেনটাতেই না যাই তাহলে আমরা প্লেন মিস করে ফেলার চান্সেস রয়েছে এই কারণে যত দ্রুত সম্ভব হলো ভোরেই বের হয়ে গেলাম আমার শুধু কষ্ট হচ্ছে এই বিষয়টাই আমি এসেছিলাম একনি মুক্ত অবস্থায় প্রায় কিন্তু যাচ্ছি এক নিয়ে আবার শেষ হতে কতটা সময় লাগবে বাবু জানেন বাট প্রথমে এসে যেমন মনে হচ্ছিল যাওয়ার টাইমের এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট মনে হচ্ছে লাইক প্রথমে এসে মনে হচ্ছিল যে না খুব একটা সুন্দর না যে জায়গাগুলোতে টুরিস্টরা যায় সে জায়গাগুলোতে গেলে আসলে ভালো লাগবে তবে হ্যাঁ কোরিয়া এবং জাপান সিমিলার অনেকটাই অনেক জায়গাতেই মনে হবে যে জাস্ট লেখার পার্থক্য বাকি সব কিছু প্রায় সেম যেমন মেট্রো রেলের ক্ষেত্রে স্কাইলাইনের সুবিধা হচ্ছে এই যে নারিতা এয়ারপোর্টে টোকিও বা জিম্বোচো যেখানে আমরা স্টে করছিলাম এখানে আসতে 1 ঘন্টার চাইতেও কম সময় লাগে আর সেম যাওয়ার টাইমেও কিন্তু আমরা যেদিন এসেছিলাম সেদিন এই আইডিয়াটা আমাদের ছিল না যেটার জন্য আমাদের প্রায় 5 ঘন্টার ওপর সময় নষ্ট হয়েছিল 5 ঘন্টা সময় লেগেছিল আমাদের নারিতা এয়ারপোর্ট থেকে আমরা যেখানে স্টে করছিলাম এই কদিন সেখানে আসতে সো আপনাদের মধ্যে যদি কেউ আসেন অনুগ্রহপূর্বক এই ভুলটা করবেন না আপনারা নারিতা এয়ারপোর্টে নেমে সেখান থেকে সিম এবং সুইকা কার্ডটা পারচেস করার পরে সেখানে ইয়েন রিচার্জ করার পরে ডিরেক্ট চলে যাবেন স্কাইলাইন যে ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আপনার গন্তব্যস্থলের জন্য টিকিট কেটে নিয়ে আরামে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবেন এখনো আমাদের হাতে 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে কারণ এখন বাজে 4:40 আর আমাদের ট্রেনটা এখান থেকে রওনা দেবে
5:40-এ। এটা হচ্ছে আমাদের প্রথম ট্রেন একেবারে, এর আগে আর কোনো ট্রেন নাই। এর পরের যে ট্রেনটা রয়েছে সেটাতে গেলে তো মিস হয়ে যাওয়ার চান্সেস বেশি না? ওটা তো সাবওয়ে, আর এটা মেট্রো, আর এটা তো হচ্ছে তোমার ডিরেক্ট বুলেট ট্রেন। এখান থেকে সরাসরি তোমার মাত্র 40 মিনিট বা 45 মিনিটের মধ্যে আমাদের এয়ারপোর্টে পৌঁছাবে, আর ওটা তোমার 1.5 ঘন্টা লাগবে। কোথায় যাচ্ছ? 정차량은 나리타공항 제2, 제3터미널, 종점 나리타공항 제1터미널입니다. 좌석은 모두 지정석. আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে নর্থ সাইডে। আমরা এখন সাউথে খুঁজতে খুঁজতে এদিক থেকে যাওয়া যেত তো। ওই যে 26, ওই যে সোজা সোজা ওই যে সামনে যাও। সেটাই তো বলছি, যাবা? স্টোরেজ নেই তো। দুই ঘন্টা 30 মিনিটের জার্নির পর ফাইনালি ইয়ানসন এয়ারপোর্টে পৌঁছে গেলাম। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ জাপানে বেশ কিছু জায়গায় কাইন্ড অফ রেসিস্ট আচরণ আমি লক্ষ্য করেছি। কোরিয়াতে আমি এত দিন যাবৎ টুকটাক রেসিজম দেখেছি, কিন্তু আমি এইরকম দেখি নাই যেরকমটা আমি জাপানের এয়ারপোর্টে ফেস করেছি। অ্যান্ড কিছু মানুষ অনেক রুড ছিলেন, যেটা সাউথ কোরিয়ার এয়ারপোর্টে আপনি কখনো দেখবেন না। কোনো স্টাফ আপনার সাথে রুডলি আচরণ করবে না, আপনাকে যদি সন্দেহভাজনও মনে হয় তারপরও ওনারা অনেক পোলাইটলি কথা বলেন, যেটা জাপানে খুব কম। সো এই বিষয়টা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম ফেরার টাইমে। বোর্ডিংয়ের টাইমে নারিতা এয়ারপোর্টে যে ফিমেল স্টাফ আমাদের ব্যাগেজ রিসিভ করেছিলেন, উনি এত রুডলি ব্যাগেজগুলো দেওয়ার কথা বলেছিলেন, এরকমটা আমি কোরিয়ার এয়ারপোর্টে কখনোই দেখি নাই। ইভেন যেদিন আমি জাপানে গিয়েছিলাম ওদিন আমি একটু অন্য মনস্ক ছিলাম, কিছু বিষয় নিয়ে টেনশন করছিলাম। সো বোর্ডিংয়ের টাইমে উনি যখন আমাকে কিছু ডিটেলস জানিয়েছিলেন, আমি বিষয়টা ভুলে গিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পরে আবার হৃদু ব্যাগ গিয়ে ওনার কাছে সেম প্রশ্নগুলো করার পরে উনি অনেক পোলাইটলি উত্তর দিয়েছিলেন, এবং সবসময় ওনারা হাসি মুখে সুন্দরভাবে কথা বলেন, যাতে প্রতিটা মানুষ যারা ওখানে যাচ্ছেন খুব কমফোর্টেবল ফিল করেন। কিন্তু জাপানিজ কিছু মানুষের মধ্যে আমি যেটা দেখেছি, ওনারা নিজেদেরকে অনেকটা বেশি সুপিরিয়র ভাবেন। সুপিরিয়র ভাবতেই পারেন, সেটা নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু সামনের মানুষটাকে এতটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করানোটা উচিত না, আই থিঙ্ক। এনিওয়ে, এরপর এয়ারপোর্ট থেকে বাসে করে আমরা পৌঁছে গেলাম ঝঞ্ঝুতে। ঝঞ্ঝু বাস টার্মিনাল থেকে এটা 3 কিলোমিটার দূরত্বে ছিল। সো আমরা আবার ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমাদের বাস আছে এরিয়াতে সেখানে, এবং সেখানে গিয়ে যেখানে কার পার্কিং করে রেখে এসেছিলাম আমরা, সেখানে গিয়ে এখন চেক করার পালা যে কার ঠিকঠাক আছে কিনা, কারণ টেনশন হচ্ছিল। আচ্ছা, এভাবেই শেষ হলো আমার জাপান ট্রিপ।
আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।